ইলিশ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালী এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন রানা আমাদের সাথে। রানা, ইলিশের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের একটু জানাবেন। ইপসিতা, আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালীর সর্ববৃহৎ যে মৎস্য বন্দর রয়েছে আলিপুর এবং মহিপুর, সেই আলিপুর মহিপুরের মৎস্য বন্দর কিন্তু এখন যে মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন, কারণ বর্তমানে জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে। এর বাইরে পটুয়াখালী ইলিশ ধরার ফলে কিন্তু আসলে ইলিশের পাইকারি বাজারে কিছুটা দাম কমলেও কিন্তু আসলে সেই দামের যে কমতি সেটা কিন্তু খুচরা বাজারে কিন্তু প্রভাব পড়ছে না। ফলে খুচরা বাজারে কিন্তু 1 কেজি যে সাইজের ইলিশটি রয়েছে সেটি কিন্তু আসলে 2200 থেকে 2300 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে, এবং আর 700 থেকে 800 গ্রাম যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে যদি বলি যে ছোট সাইজের যে জাটকা সাইজের ইলিশ সেটি কিন্তু 750 থেকে 800 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। ইফিতা, আরো একটু জানিয়ে রাখি যে পটুয়াখালীর যে সংলগ্ন যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে কিন্তু আসলে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও কিন্তু জেলেরা বারবার অভিযোগ করে আসছেন যে ট্রলিং বোট, যে ট্রলিং যেগুলিতে তারা বলছে যে আসলে ইলিশের যে ছোট ছোট বাচ্চা রয়েছে সেগুলি তারা মেরে ফেলছে, ফলে কিন্তু ইলিশের তারা দেখা মিলছে না। হয়তো বর্তমানে কিন্তু আসলে মৎস্য বিভাগ, জেলা মৎস্য বিভাগ কিন্তু আসলে সেই ট্রলিং বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালানোর ফলে কিন্তু জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে, এমনটি কিন্তু বলছেন যে জেলেরা। এর বাইরে যে কথা বলেছিলাম মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে, মৎস্য ব্যবসায়ীরাও যেমনটি বলছেন যদি এই ধরনের এইরকম আবহাওয়া সামনের দিনেও বিরাজ করে এবং সেই ট্রলিং বোর্ড যদি বন্ধ হয়, সেক্ষেত্রে সামনের দিনে ইলিশের দাম আরো কমে আসবে এবং জেলেদের জালে ধরা পড়বে প্রচুর ইলিশ। ইপসিতা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। এম কে রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব চাঁদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন। শোভন, ইলিশের ব্র্যান্ডিং খ্যাত চাঁদপুরে আমদানি করতে হচ্ছে ইলিশ, স্থানীয়রা ব্যাপারটা কেমনভাবে দেখছেন আর দাম দর কেমন দেখছেন? এখন চলছে ইলিশের ভর মসুর। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম যে বৃহৎ মৎস্য বাজার, যেটি শহরের বড় স্টেশন এলাকায় অবস্থিত, সেই মার্কেটের এখন ব্যস্ততাও বেড়েছে। মূলত এই জায়গায় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন এখানে বর্তমানে গত 1 সপ্তাহ যাবত ইলিশের আমদানি বেড়েছে। সেই ইলিশ মূলত উপকূলবর্তী জেলা থেকে আমদানি করা। আর চাঁদপুরের যে একটা খ্যাতি রয়েছে ইলিশের যে একটা ব্র্যান্ডিং জেলা হিসেবে, সেখানে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। তারা বলছেন এই ভর মৌসুমে বিস্তৃত সময় চাঁদপুর মেঘনা নদীতে প্রচুর পরিমাণে ইলিশের ধরা পড়ত, কিন্তু সাম্প্রতিক গত কয়েক বছর যাবৎ সেখানে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। আমি যদি জানাই বর্তমানে প্রতিদিন এই ঘাটে বর্তমানে 400 থেকে 500 মন ইলিশের আমদানি হচ্ছে, যা বিগত সময় ছিল 1500 থেকে 2000 মন ইলিশের আমদানি ছিল। ব্যবসায়ীরা বলছেন, এবং আমি এই ব্যাপারে জেলেদের সাথে কথা বলেছি এবং ইলিশ গবেষকদের সাথে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন মূলত নদীর গতিপথ পরিবর্তনের কারণে এখানে ইলিশের বিচরণটা কমে গেছে, যার কারণে চাঁদপুরের বাজারগুলিতে মেঘনা নদীর যে সুস্বাদু ইলিশ, সেই ইলিশের কাঙ্ক্ষিত দেখা মিলছে না, যার কারণে পার্শ্ববর্তী জেলাসমূহের থেকে ইলিশ আমদানি করে এখানে ইলিশের চাহিদা মেটানো হচ্ছে। বর্তমানে চাঁদপুরে 1 কেজি পরিমাপের ইলিশ 2500 থেকে 2600 টাকা দরে বিক্রি হচ্ছে, আর যেটি উপকূলবর্তী এলাকার ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা দরে। এই চিত্র চাঁদপুর থেকে ইলিশ নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশ বাজারের খবর জানছিলাম পটুয়াখালী এবং চাঁদপুর থেকে।